স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পথে সবচেয়ে বড় ঝুঁকি মধ্যম আয়ের ফাঁদ, এমন শঙ্কার কথাই জানান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। তবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদের আত্মবিশ্বাস, দেশের পরিশ্রমী মানুষ, দূরদর্শী উদ্যোক্তা আর তরুণ জনগোষ্ঠীর কাঁধে ভর দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে বাংলাদেশ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়নে কৌশল শীর্ষক সেমিনারে অংশ নিয়ে কথা বলেন তারা। এ সময় আগামীর আন্তর্জাতিক বাজার চ্যালেঞ্জকে সামনে এনে দ্বিপাক্ষিক বাণিজ্যে বৈচিত্র্যময়তার উপর জোর দেওয়ার তাগিদ দিলেন বাণিজ্য সচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই উত্তরণের কৌশল শীর্ষক সেমিনার চলছে। সেখানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। এখানে যে সেমিনারটি চলছে সেটি বাংলাদেশের যে উত্তরণ রয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়া 2026 সালের নভেম্বরে, সেই উত্তরণকে টেকসই করতে আসলে যা কি কৌশল নিয়ে এগিয়ে যাওয়া দরকার সেগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এই প্রথম পর্বের সেমিনারের প্রথম পর্বে অংশ নিয়ে অর্থ প্রতিমন্ত্রী একটি ঝুঁকি, চ্যালেঞ্জ কিংবা শঙ্কার কথা জানিয়ে গেছেন, যেটি হচ্ছে মিডল ইনকাম ট্র্যাপ বলে। অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ার পরে সেখানে যে এলডিসির যে অর্থাৎ স্বল্পোন্নত দেশের যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো যখন বাদ পড়ে যায়, তখন তার যে উত্তরণকে টেকসই করার জন্য যে স্ট্যামিনা কিংবা যে প্রতিযোগিতা মোকাবেলা করার মতো যে সক্ষমতা, সেই সক্ষমতাটা হারিয়ে ফেললে অনেক দেশ, বেশ কয়েকটি দেশ উদাহরণ রয়েছে যারা উত্তরণকে টেকসই করতে পারেনি, আবার তারা স্বল্পোন্নত দেশে আসার আবেদন করেছেন। তো ঠিক সেরকম একটি ঝুঁকি বাংলাদেশকে মোকাবেলা করতে হবে, কারণ স্বল্পোন্নত দেশের সুবিধা পাবে না। বিশ্বের যে বাজার প্রতিযোগিতা, বিশ্ব বাজার প্রতিযোগিতাতে তাকে এফটিএ করতে হবে, অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার মতো ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে এবং একই সাথে পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারটা দখল করতে হবে। তবে একটি সুবিধা রয়েছে, উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলে যে বিশ্ব বাজারের যে বাণিজ্যিক অংশীদার তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আত্মবিশ্বাস ফিরে পাবেন বা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তো এমন একটি সম্ভাবনা কিন্তু বাংলাদেশের সামনেও রয়েছে। তো আমার কাছে এই যে চলমান সেমিনারটি রয়েছে, এই সেমিনারের এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম টেকসই উত্তরণ কৌশল শীর্ষক সেমিনারে।